আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকালে খুবই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমাদের হাতে আছে অ্যাঙ্কারের একটি মিনি ব্লুটুথ স্পিকার। এটির মডেল হলো অ্যাঙ্কার সাউন্ডকোর মিনি 3 প্রো। হ্যাঁ, এটি কিন্তু খুবই জোস একটি স্পিকার। তো আজকের ভিডিওতে আমরা এটি কতটা জোস সেটি আপনাদেরকে জানাবো। তো আর দেরি করবো না, চলুন মেন ভিডিওটি শুরু করা যাক। এর আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। তো চলুন আর দেরি করবো না, এবার মেন ভিডিও শুরু করা যাক। আপনারা দেখছেন G7 ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে। তো প্রথমেই কিন্তু আমরা এর আনবক্সিং নিয়ে কথা বলবো। তো আনবক্সিং করলে তো ফার্স্টে আপনারা বক্সটিকে খুললে কিন্তু এর যে ব্লুটুথ স্পিকারটি আছে সেটি কিন্তু একটি সাদা পলিতে মোড়ানো ব্লুটুথ স্পিকারটিকে পেয়ে যাবেন। তো সেটি সরে যদি আপনারা সাইডে রাখেন তাহলে কিন্তু তার সাইডে একটি কম্পার্টমেন্ট আছে, একটি বক্সের ভিতরে কিন্তু তার সাইডেই কিন্তু পেয়ে যাবেন এই টাইপ সি চার্জিং কেবল এবং কিন্তু কিছু ইউজার ম্যানুয়াল। তো ফার্স্টে যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আলোচনা করতে যাই, তো আমার কাছে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর মনে হয়েছে। খুবই ছোটোখাটো ডিজাইনটি করা হয়েছে এবং হাতে ধরে কিন্তু মোটামুটি ভালো প্রিমিয়াম একটি ফিল হয়। তো এর বডিটি কিন্তু ম্যাট প্লাস্টিক দিয়ে ইউজ করা হয়েছে এবং বডি মেটারিয়াল হিসেবে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এর নিচের দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু রাবারাইজড ফিনিশ দেওয়ার ট্রাই করা হয়েছে, মানে একটু গ্রিপ দেওয়ার ট্রাই করা হয়েছে এবং সেখানে কিন্তু আপনাদের বাটনগুলোকে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনারা পেয়ে যাবেন এর একটি চার্জিং ইন্ডিকেটর, এরপরে আপনারা পেয়ে যাবেন এর পাওয়ার বাটনটি, এরপরে পেয়ে যাবেন আপনারা ভলিউম মাইনাস করার বাটনটি, এরপর আপনারা সাউন্ড করার লোগো একটি বাটন পেয়ে যাবেন এবং তার সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম প্লাস করার বাটন এবং তার সাইডে পেয়ে যাবেন ব্লুটুথ কানেকশন করার বাটনটি এবং তার সাইডে পেয়ে যাবেন এর ব্লুটুথ কানেকশনের ইন্ডিকেটর লাইটটি এবং তার সাইডেই কিন্তু আছে এর যে মাইক্রোফোনটা আছে, ভিতরের মাইক্রোফোন ইউজ করা হয়েছে, অর্থাৎ কল করলে আপনারা এটির মাধ্যমে কলে কথা বলতে পারবেন, সেই মাইক্রোফোনটি ইউজ করা হয়েছে এবং তার সাইডে কিন্তু ইউজ করা হয়েছে চার্জিং পোর্টটি। এই চার্জিং পোর্টটি কিন্তু একটি মানে রাবারাইজ একটি প্রোটেকশন দিয়ে ঢাকা আছে যাতে ময়লা ডাস্ট না ঢুকতে পারে এবং যাতে এটি ওয়াটারপ্রুফ থাকতে পারে, তাই কিন্তু এটিকে একটি প্রোটেকশন ইউজ করা হয়েছে এবং উপরের সাইডে ইউজ করা হয়েছে একটি স্ট্র্যাপের মতো ইউজ করা হয়েছে, একটি ফ্যাব্রিকেট স্ট্র্যাপ ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু আপনারা গাড়িতে অথবা হাতে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন। এবং এর উপরের দিক দিয়ে যদি আমরা কথা বলতে যাই, তো ফার্স্টে আপনাদের একটা জিনিস শো করতে পারবেন যে সাইডে একটি কিন্তু বর্ডার ইউজ করা হয়েছে, মানে হ্যাঁ গ্লসি টাইপ বর্ডার ইউজ করা হয়েছে এবং এটি কিন্তু এর RGB লাইট। হ্যাঁ, এটি কিন্তু RGB লাইট রয়েছে এবং এটি কিন্তু RGB বর্ডার ইউজ করা হয়েছে এবং তার উপরে কিন্তু যে অ্যাঙ্কারের স্পিকারটি আছে সেটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং এর ঢাকনাটি কিন্তু সম্পূর্ণ একটা মেটাল হিসেবে ইউজ করা হয়েছে এবং উপরে ম্যাচ ফিনিশ দেওয়া হয়েছে এবং তার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাঝখানে কিন্তু যে সাউন্ড করে লোগোটি আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং নিচের সাইড নিয়ে যদি কথা বলতে চাই, নিচের সাইডে কিন্তু এখানে এর সাউন্ড হোল আছে, সাইড দিয়ে দেখতে পাবেন আপনারা সাউন্ড হোল এবং এখানে মাঝখানে আপনারা এর যে মানে উফারটি আছে এটি কিন্তু একটি বেস হেভি স্পিকার, তো এর উফারটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এর ফলে কিন্তু এখানে যে স্পিকারের ভিতরে যে বাতাস আদান প্রদান হয় সেটি কিন্তু এর মাধ্যমে যাতায়াত করতে পারে, তো এখানে কিন্তু সাউন্ড হোল হিসেবে ইউজ করা হয়েছে। এবং ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইন খুব ছোটোখাটো মিনি ডিজাইন হিসেবে ইউজ করা হয়েছে, যা যে কেউ দেখলে ভালো লাগতে এটি বাধ্য। এবং এর যে RGB ফিনিশিংটা ইউজ করা হয়েছে, RGB লাইটটা ইউজ করা হয়েছে এখানে, সেটি তো জাস্ট অসাম বলা চলে। সেটি যখন আপনি RGB অন করে এটিকে শুনবেন অথবা প্লে করে রাখবেন, সেটি দেখলে ভালো লাগতে আপনার বাধ্য। তো ডিজাইন আমার কাছে কিন্তু 10-এর মধ্যে অনায়াসে এটি 9.5 পেয়ে যাবে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে। তো এবার যদি আমরা কানেকশন নিয়ে আলোচনা করতে যাই, এতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে এবং এতে কানেকশন স্পিড কিন্তু যথেষ্ট ফাস্ট বলে আমার কাছে মনে হয়েছে। মানে জাস্ট একবার পেয়ার করার পরে জাস্ট আপনি ব্লুটুথটা অন করলে কিন্তু সাথে সাথে এটি কানেক্ট হয়ে যাচ্ছিল আপনার ব্লুটুথের সাথে, যেটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটির কানেকশনের রেঞ্জও কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। মোটামুটি 20-25 মিটারের বাইরে গেলেও কিন্তু এটি কানেকশন ধরে রাখতে পারছিল, যা কিন্তু খুবই ভালো ব্যাপার। এবং এটি কিন্তু IPX7 ওয়াটারপ্রুফ, অর্থাৎ এটি যদি আপনার বৃষ্টির পানিতে ভেজান অথবা পানির ছেটা ফোটা লাগলে অথবা ঘাম যে কোনো কিছু লাগলে কিন্তু কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, বাট এটি নিয়ে যদি আপনারা পানির নিচে ডুব দেন সেক্ষেত্রে কিন্তু একটু কিছু হওয়ার প্রবলেম থেকে যায়। তো আপনারা সেভাবে ইউজ করার ট্রাই করবেন যে হালকা ছেটা ফোটা লাগলে কোনো প্রবলেম হবে না, বাট পানিতে একদম চুবিয়ে ফেলার ট্রাই না করবেন। এবং এবার যদি আমরা অ্যাপস নিয়ে কথা বলতে যাই, এটি কিন্তু সাউন্ডকোর নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করতে হবে আপনাদের স্মার্টফোনের সাথে। তো সাউন্ডকোর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু এটি আপনাদের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এটির সাথে কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করার পর কিন্তু এখান থেকে আপনারা RGB কন্ট্রোলের অপশনটি কিন্তু পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনারা যদি কানেকশন না করেন অ্যাপসের সাথে, সেক্ষেত্রে কিন্তু RGB কন্ট্রোলের অপশন আপনারা পাবেন না। এবং অ্যাপসের সাথে কানেক্ট করার পর কিন্তু এখান থেকে আপনারা ইকুয়ালাইজ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনারা এখান থেকে অন অফ করতে পারবেন, ভলিউম কত পার্সেন্ট আছে সেটি দেখতে পারবেন এবং RGBর বিভিন্ন মোড পেয়ে যাবেন সেখানে। তো বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপসের সাথে এটি কানেক্ট করে নেবেন। তো এবার যদি আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছু আলোচনা করতে যাই, তো এটি অ্যাঙ্কারস ক্লেম করছে যে এটি
একবার চার্জে 15 আওয়ার্সের উপর আপনারা প্লেব্যাক করতে পারবেন 100% ভলিউমে। তো আমি 70 থেকে 80% ভলিউমে গান প্লে করেছি। তো আমি 1.5 থেকে 2 ঘন্টা গান প্লে করার পরও এর মাত্র 20% চার্জ ড্রেন হয়েছে। মানে আপনারা বুঝতেই পারছেন 2 থেকে 2 ঘন্টা গান আমি ফুল ভলিউম অর্থাৎ 80 থেকে 90% ভলিউমে প্লে করেছি, তারপরেও কিন্তু এর মাত্র 20% চার্জ ড্রেন হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন এর থেকে কী লেভেলে আপনার ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন। তো আশা করি যে আপনারা 15 ঘন্টা না পেলেও 13 থেকে 14 ঘন্টা কিন্তু অনায়াসে ফুল ভলিউমে ব্যাকআপ পেয়ে যাবেন। তো যা আমার মতে ইনাফ, এত ছোট একটা স্পিকার, এত ভালো সাউন্ড কোয়ালিটি প্লাস এত সুন্দর ব্যাটারি ব্যাকআপ, আমার মতে ইনাফ এটি। এর থেকে বেশি দরকার হয় না আমাদের একবার চার্জে। তো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লেগেছে এটিকে। এবং আমরা যদি এবার সাউন্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করতে যাই, মেন বিষয় সাউন্ড কোয়ালিটি, তো ফার্স্ট অফ অল আপনারা গান প্লে করলে যে জিনিসটা খেয়াল করবেন যে বেস। হ্যাঁ, এত ছোট স্পিকারও যে এত ভালো বেস প্রোভাইড করা পসিবল তা কিন্তু অ্যাঙ্কার এটির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। আমরা ছোট ছোট স্পিকার হয়তো এর আগে ট্রাই করেছি আরও কম দামি এগুলা, তো সেগুলোতে কিন্তু আহামরি বেজের আমরা কোনো দেখাই পাইনি, বাট এটাতে কিন্তু বেজ আছে। এটি কিন্তু বেজ হেভি স্পিকার এবং অ্যাঙ্কার কিন্তু এখানে ক্লেম করছে তারা কিন্তু এখানে বেজ আপ টেকনোলজি ইউজ করেছে, যার ফলে কিন্তু এটিতে আপনারা বেস বুস্টেড গানগুলো প্লে করতে পারবেন অনায়াসে এবং কিন্তু অনেক ভালো কিন্তু পরিমাণ বেস পাবেন। এবং মিডসের কথা বলতে গেলে মিডস আমার কাছে অনেক ক্লিয়ার মনে হয়েছে, মানে মিডসে কোনো ঝ্যান ক্যান ভাব নেই এবং ফুল ভলিউমে কিন্তু আমি কোনো ডিস্টরশন পাইনি এবং মিডস কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। মিডসকে একদমই মাড়ি করে ফেলে না এবং যেমন মিডস আছে তেমনই আপনারা শুনতে পারবেন। এবং ট্র্যাভেলের কথা বলতে গেলে কিন্তু ট্র্যাভেল আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। ট্র্যাভেল কম অথবা ট্র্যাভেল সেন্সিটিভ আমার কাছে মনে হয়নি, একদম ব্যালেন্সড একটা ট্র্যাভেল মনে হয়েছে আমার কাছে। মিড আর ট্র্যাভেলটা আমার কাছে একদম ব্যালেন্স মনে হয়েছে, যার ফলে কিন্তু খুব ভালো মিউজিক আপনারা এটি থেকে প্লেব্যাক করতে পারবেন। যারা বেস হেভি গানগুলো না শুনেন তারাও কিন্তু মোটামুটি ভালো লেভেলের এটি থেকে গান মিউজিক প্লেব্যাক করতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু এটির মাধ্যমে কিছু মিউজিক প্লেব্যাক করে দিচ্ছি, তো আপনারা হেডফোন লাগিয়ে শুনলে পরে বেটার রেজাল্ট পাবেন। তো এবার আসি এগুলো কারা কিনবেন? যারা মোটামুটি আপনার বাজেট নিয়ে কোনো টেনশন নেই, বাট একটি খুব ভালো মানের ছোট কিন্তু খুব ভালো মানের স্পিকার চাচ্ছেন এবং যেটি হবে খুব স্টাইলিশ এবং পোর্টেবল এবং যার সাউন্ড হবে মোটামুটি অনেক ভালো, তো তারা কিন্তু এই স্পিকারটি পারচেস করতে পারবেন, আমার রেকমেন্ডেড থাকবে। তো এটি কিন্তু আমাদের পেজ আপনারা পেয়ে যাবেন। তো পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই আপনার পেজের মাধ্যমে দেখছেন আপনারা। তো অবশ্যই কিন্তু এই স্পিকারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এটি সহ কিন্তু আরও অ্যাঙ্কারের অন্যান্য প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তো আমাদের পেজটি ভিজিট করার অনুরোধ রইল। এবং আমাদের ভিউয়ার্সের জন্য আমাদের চ্যানেল রেফারেন্সে যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো হোম ডেলিভারি সার্ভিস রাখা হবে না এবং কিন্তু আর আকর্ষণীয় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আমাদের পেজ থেকে এটি পারচেস করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, গুড বাই।